100 তিন লাগবো স্বামীর জন্য। কিলো দিবে, উষ্টাও দিবে, চেঁচাও দিবে সামান্য। 100 তিন লাগবো স্বামীর জন্য। আরে ওই বাবিরে বলে স্বামী রাইন দেবে দেও দেয়। বউ রাগ করলে নাকি ওই সময় ফুচকা খাইতে নিয়ে যাইবো, যেইটা যেইটা পছন্দ। ওই ভাবি স্বামী রোজার আগে হেলে বিদেশ দিয়ে কত কি পাঠাইছে। আর আমরা হাতটারে দেখলি মনে হয় কামের বুকের রহিমা, খালি রান্দোবারও খাওলাও। আর জানো সকাল রাত কোনো কিছু আমগো নাই। 2 মিনিট পর পর এইটা বানাও সেইটা বানাও, এইটা দাও সেইটা দাও। অথচ আমার কোনো ইচ্ছে সকাল রাত কোনো কিছুর মূল্য নাই। এই এক কাপ চা দাও তো। এর কামের জন্য স্যার আর কোনো ডাক নাই। মাঝে মধ্যে তো ডাক দিয়ে এটাও কইতে পারে, বউ এদিকে তো দেখে যাও তোমার লেগে কি আনছি। কতক্ষণ ধরে ডাকতাছি, কোনো সারা শব্দ নাই যে। যা বলছো শুনছি, আবার শব্দ করা লাগবো কিসে? এমনি কইতেছো কেন, কি হইছে? কিছুই হয় না, কি হইব আবার? না মন খারাপ দেখতাছি। আমগো মনে এরমেরই থাকে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু বাইরে গেলাম। এইমাত্র কইলে চা খাবা, চা বানাইতে দিছি। না থাক, আমার একটু বাইরে কাজ আছে, যাইতে হইব। চা হয়ে গেছে, পলিথিনে ভরে নিয়ে যাও, রাস্তায় বইয়ে খাইও। দূর এমনি খাওয়া যায় নাকি? সব সময় যেটা খাবা না, যেটা লাগবে না এটা আমার দিয়ে করাও কি লেগা? বউ তো এইগুলা লেগেই। বউ তো খালি এইগুলা লেগেই। এমনি রাগ হইতেছো কেন, কি হইছে? কিছু হয় না কইলাম না। আচ্ছা আমার তাহলে যাইতে হইব, তুমি থাও। 100 তিন লাগবো স্বামীর জন্য। কিলো দিবে, উষ্টাও দিবে, চেঁচাও দিবে সামান্য। 100 তিন লাগবো স্বামীর জন্য। আরে ওই বাবিরে বলে স্বামী রাইন দেবে দেও দেয়। বউ রাগ করলে নাকি ওই সময় ফুচকা খাইতে নিয়ে যাইবো, যেইটা যেইটা পছন্দ হলে কিনে দিব। আর আম কোথায় তো জানি না বউ কখন রাগ করছে। বান্ধবী প্রেম করতো অবুঝ বালকের লাগে, আর আমার কপালে এখন এই একদম আসলে অবুঝ বালক জুড়ছে। কি তুমি কি খাবার খাইছো? না আমি খাবো না। কেন, কি হইছে? কইলাম না কিছু হয় নাই। আচ্ছা তাহলে আমার খাবার দাও। খাবার টেবিলই আছে। একটু বাইরে দাও। বাইরেও খাইতে পারো না, হাত ধোন তো ঠিকই আছে, প্লেটে খালি নিবা আর খাবা, তাতে এত কষ্ট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। খাবো না কইছি, আল্লাহ খাইতে চলে গেছে। খাবো না কিসের জন্য, মন খারাপ কিসের জন্য, এটা খুঁজে বের করবি না। ইয়ে করছে বউয়ের মনই বুঝতে পারে না। দূর আর ভাল লাগে না। একটু রাগ হইয়াও শান্তি নেই, রাগ বোঝে না কিছু না। এক কাজ করে টেস্ট করে দিই। সব স্বামীরা তার স্ত্রীকে মূল্যায়ন করতে পারে না, অবহেলা করতে করতে সেই নারী থাকে না। যা দিয়ে দিলাম পোস্ট। যেই অবুঝ বালক কিনে স্ট্যাটাস না বুঝতে পারে। খাওয়া শেষ, ফোনটা একটু চার্জ দিয়ে রেখো, আমি একটু ঘুমাবো, দ্রুত সকালে ওটা লাগবো। দূর প্রতিদিন মোবাইল টিপতে টিপতে ঘুমায়, আর আজকে মোবাইল ধরবো না, এর আগে ঘুমিয়ে যাইবো। দূর মনের কথা আর বুঝানোর দরকার নেই ওনারে। আমি বাবার বাড়িতে যাইতাছি। হঠাৎ বাবার বাড়ি কেন? আমার এই যে ভালো লাগে না, লেগে বাপের বাড়ি যাবো। কি হইছে তোমার, মন খারাপ দেখতেছি 2 দিন ধরে, কি হইছে? কিছুই হয় নাই। 2 দিন ধরে তো এইটাই কইতাছো কিছুই হয় নাই, কিন্তু মুখ তো এমন করে রেখে দিছো, কথা কও না কিছু না। তোমার আর বুঝন লাগবো না আমার মুখে এমন কি লেগা। স্ট্যাটাস দিছি তা দেখেও তো বোঝার কথা। ওই কি জানো একটা দেখছো, মহিলাগো ব্যাপার নিয়ে দেখছিলাম। মহিলাগো ব্যাপার নিয়ে দিছি না, ওটা তো আমার নিজেরে নিয়েই দিছি। কেন তোমার আবার কি হইলো হঠাৎ? না আমার তো কিছু হয় না, আমার তো হয়েই আছে সেই শুরু থেকে। কি কইতেছে গেলে, কি হইছে আমার তো কবা। সবকিছু কন লাগে না ভালো স্বামী গোদারে, এটা বুঝা লয় বউয়ের কি হইছে কি হইতে পারে, খুইছে খুইছে জানে। আর তোমাকে তো যদি বলি কিছু না, তাহলে কিছুই না, জানতেও যাবা না ভালোভাবে কি হইছে না হইছে। আচ্ছা কবা তো কি হইছে। সবকিছু বইলে পাওয়া যায় না, মন থেকে কিছু আসতে হয়। দূরও, তোমার বাপে যদি টিভি ফ্রিজ এইসব না দিয়ে একটা মন বুঝে নিয়ে মেশিন দিত, আমার লিগে ভালো হইতো। 2 দিন পর পর রাগ হয়ে বইয়ে থাকে, কিছু বুঝিও না কিছু না। পাশের বাসার ভাবি স্বামী এই রোজার আগে হেলে গিয়ে ঈদের শপিং করে পাঠাইছে বিদেশ দিয়া।